বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে বিজেপি নেতা অনুপম হাজরার বিস্ফোরক পোস্ট। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে তৃণমূলের সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না। আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে। জয় জগন্নাথ। সেই পোস্ট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অনুপম হাজরা এই পোস্টটি করেছেন। তবে এ বিষয়ে বিজেপির প্রার্থী প্রিয়া সাহা জানান, উনি বড় মাপের নেতা, উনি কেন এমন বলছেন এটা উনিই বলতে পারবেন। অনুব্রত মণ্ডলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারে নামবেন। বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে বললেন প্রিয়া সাহা। এদিন দলের নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তবে বীরভূম লোকসভার অন্তর্গত সাঁইথিয়ার বাসিন্দাকে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করায় ক্ষোভ রয়েছে বিজেপির অন্দরে। ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। লোকসভা নির্বাচন ঘোষণার আগে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। অনুব্রত মণ্ডলের গড় বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন প্রিয়া সাহা। রবিবার ৩রা মার্চ বোলপুরে এসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্ব যেখানে যাকে প্রার্থী করেছে সেটাই ঠিক। এরপর কে কি বলল এসব বিজেপিতে হয় না। আমি মোদিজির বিভিন্ন প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরব। তিনি আরো বলেন, আপনারা জানেন অনুব্রত মণ্ডল কিরকম সন্ত্রাস করেছে, আর কোনো মানুষ যাতে সন্ত্রাসের শিকার না হয় সেই ইস্যুতে প্রচার করব। অর্থাৎ প্রার্থী হয়েই অনুব্রত সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারে নামার ডাক দিলেন প্রিয়া সাহা। বিজেপি বিজেপি ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি প্রিয়া সাহা কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, উনি আমার অনেক উচ্চ নেতৃত্ব, ওনার বিষয়ে কোনো বলার মতো মন্তব্য বা করার মতো মন্তব্য আমার নেই। এবং উনি যদি এরকম কোনো মন্তব্য করে থাকেন তাহলে উনি কী বিষয়ে করেছেন সেটা ওনার কাছেই জানলে আমার মনে হয় ভালো হবে। এবং আমি মনে হয় আমি মোদিজির প্রার্থী। উনি যখন আমাকে প্রার্থী মনোনীত করেছেন, আমি সাধারণ মানুষের জন্য লড়বো, আমার এটাই একমাত্র লক্ষ্য থাকবে। তাতে কে কি বলছে না বলছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবে। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তৃণমূলের বিরুদ্ধে কি হিসেবে মাঠে নামবেন? দেখুন, ওনারা যেভাবে এখানে আপনারা জানেন অনুব্রত প্রথম থেকেই একটা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, এরকম প্রত্যেক নিহত এবং নকুলদানা গুড় বাতাসে অনেক রকম স্লোগান তো আপনারা শুনে থাকবেন, করেছেন। সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা ইস্যু থাকবে যে কোনো মানুষ যেন টিএমসি দ্বারা অত্যাচারিত না হয়, এবং প্রত্যেক আমাদের মোদিজি যে অন্তিম ব্যক্তি অবধি যে কোনো ওনার প্রকল্প বলুন তার মাধ্যমে যাতে ওনারা পৌঁছাতে পারি, আমরা সেই ইস্যুতেই আমরা কাজ করব। এবং মোদিজি যে গ্যারেন্টি সহকারে কাজ করে চলেছেন সেই গ্যারেন্টি হিসাবে আমি ওনার একজন নেত্রী হিসাবে কাজ করব। প্রচার কবে থেকে শুরু হচ্ছে? আজকে দেখুন, আমি এখানে এসেছি, কার্যকর্তারা আছেন, সবার সঙ্গে আমি আলোচনা করব। তারপর আমি জেলা সভাপতির সঙ্গে কিন্নাহারে দেখা করব, তারপর ওনাদের সঙ্গে বসে আমি ঠিক করব। তবে তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের সাঁইথিয়ার বাসিন্দা, তাই তাকে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করায় দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ফেসবুকে এই সংক্রান্ত বিষয়ে কটাক্ষ করে পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্র থেকে তার প্রার্থী হওয়ার জল্পনা ছিল। তবে এই সবকে আমল দিতে চাইছেন না অনুব্রত গড়ের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। তিনি জানান, দ্রুত প্রচার শুরু করবেন তিনি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ। দেখি সামনে এমন করছে না। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। সদ্য দিল্লি থেকে বিজেপি পশ্চিমবঙ্গে যে বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে, ঠিক তেমনটাই বোলপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু প্রার্থী ঘোষণা হয়েছে। বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম হচ্ছে প্রিয়া সাহা। ইনি কিন্তু সাঁইথিয়ার কাউন্সিলরে ছিলেন, দুবার পরাজয়ও লাভ করেছেন। তবে বিষয় হচ্ছে যে বিজেপির ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরা এই প্রার্থী প্রকাশের পরই বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম না করে একটি বিস্ফোরক পোস্ট করেছেন। সেই পোস্টে লেখা রয়েছে যে জেতা সিটে দুর্বল প্রার্থী দিয়ে তৃণমূলকে জয়ী করার জন্যই প্রচেষ্টা চালানো হয়েছে। এমনকি কর্মীদের উদ্দেশ্যেও লিখেছেন যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটি কোটি টাকার ডিল হয়ে গেছে, তাই দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রে। এমনকি লিখেছে যে প্রাণের ঝুঁকি নিয়ে যখন আপনি দেয়াল লিখবেন তখন কোটি টাকা ডিল হয়ে গেছে, এরকম কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। তবে প্রিয়া সাহা বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, উনি জানিয়েছেন যে অনুপম হাজরা বড় মাপের নেতা, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। উনি যা মন্তব্য করবেন বা উনি যেটা লিখেছেন উনি ঠিক বুঝে বা কিছু বুঝে লিখেছেন। তবে প্রশ্ন হচ্ছে বিজেপির ন্যাশনাল সেক্রেটারি পদে থেকে না থাকলেও এই মুহূর্তে কিন্তু বিজেপিতেই রয়েছেন অনুপম হাজরা, অথচ দলের বিরুদ্ধে, দলের প্রার্থীর বিরুদ্ধে এরকম বিস্ফোরক পোস্ট কিন্তু নির্বাচনে বিজেপিকে কুপকাত করতে পারে, এমনটাই উঠছে প্রশ্ন। তবে তৃণমূল সর্বস্তরে অনুপম হাজরাকে এই মন্তব্যকে তারা সমর্থন করছে এবং অনুপম হাজরার এই মন্তব্যকে বাম, কংগ্রেস, বিজেপি সকলেই বলছে যে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সিট ভাগাভাগি হয়ে গেছে পশ্চিমবঙ্গে, আর এই সিট ভাগাভাগিতেই তার স্বরূপ দৃশ্য দেখা যাচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্রেও। আর অনুপম হাজরার পোস্টও কিন্তু একেবারে সঠিক পোস্ট বলেই দাবি করছে অন্যান্য রাজনৈতিক সংগঠন। লোকসভা নির্বাচনের এখনো নির্ঘণ্ট প্রকাশ হয়নি, তবে লোকসভা নির্বাচনের দামামা কিন্তু বেজে গিয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফে কিন্তু কোমর বেঁধে মাঠে নেমে পড়া হয়েছে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফর করেছেন, দুদিনের বঙ্গ সফর করেছেন, আর তারপরে কিন্তু বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। বিজেপি নেতা অনুপম হাজরার বিস্ফোরক পোস্ট, তারপরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে তৃণমূলের সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না, এই মন্তব্য করলেন তিনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।